হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম। আজকে আমি তৈরি করব দোকানের মতো স্বাদের আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম। আজ আমার এই আইসক্রিমটা ঠিক দোকানের মতন স্বাদ হয় এই আইসক্রিমটা এইভাবে তৈরি করলে। তো চলুন আইসক্রিম তৈরি করে নিই। এখানে আমি 1 লিটার দুধ আগে থেকে জাল করে রেখেছি। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এবার আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এই কাস্টার্ড পাউডারটাকে এখন আমি দুধ দিয়ে গুলিয়ে নিব। কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন গুটি না থাকে। নেড়ে চেড়ে ভালোভাবে কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে নিলাম। এবার আমি এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে মিশিয়ে দিব দুধের সাথে। এখন দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে আইসক্রিমের টেস্টটা আরও বেড়ে যায়। তো পরিমাণ মতন সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণটাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন চুলার জালটাকে অন করে দিব। এবার দুধটাকে জাল করে নিব। জাল করতে করতে মিশ্রণটা ঠিক এরকম ঘনত্ব হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন এই যে মিশ্রণটা এরকম ঘনত্ব হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে এবার একটা ব্লেন্ডার জার নিয়ে নিব। ব্লেন্ডার জারের মধ্যে এই ঠান্ডা মিশ্রণটাকে ঢেলে দিব। এই মিশ্রণের সাথে আমি মিডিয়াম সাইজের 2টা আম নিয়েছি, আগে থেকে কেটে রেখেছি। এই আম 2টা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিটের মতন ব্লেন্ডার জারে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করা হয়েছে। এবার আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি 1 কাপ পরিমাণে। হুইপ ক্রিমটা আমি আলাদা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিয়েছি। তো এখানে দিয়ে আবারও ভালোভাবে স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। এভাবে আইসক্রিমের জন্য তৈরি হয়ে গেছে এই ব্যাটারটা। তো এখন আমি এই যে একটা মোল্ড নিয়েছি, মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে ঢাকনাটা ঢেকে সারা রাত্রের জন্য ফ্রিজে রেখে দিব। সারা রাত্র পর ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। তো দেখুন কত সুন্দর এই আইসক্রিমটা জমে গেছে। খেতে কিন্তু অসাধারণ মজার হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। খুবই মজার এই আইসক্রিম, দোকানের মতনই টেস্ট এই আইসক্রিমটা। আমের তাজা ফ্লেভারটা এই আইসক্রিমের মধ্যে পাওয়া যায়। তবে আপনারাও বাসায় তৈরি করবেন। তৈরি করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এবারের মতো বিদায়। আল্লাহ হাফেজ।